আজকে আমরা কোষে দেখি 1.3-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম অঙ্ক কি বলেছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। তাহলে সংখ্যা দুটি হিসেব করি। অর্থাৎ আমাদের দুটো ধনাত্মক সংখ্যার অন্তর দিয়ে দিয়েছে। অন্তর মানে কি, তাদের বিয়োগফল দিয়ে দিয়েছে এবং তাদের বর্গের সমষ্টি দিয়ে দিয়েছে। বর্গের সমষ্টিটাকে দিয়ে দিয়েছে এবং সংখ্যা দুটিকে হিসেব করতে হবে। তাহলে আমরা দেখো, আমরা সংখ্যা দুটি জানি না, কিন্তু তাদের আমরা বিয়োগফল জানি। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি দেখো। তাহলে আমরা যদি একটা সংখ্যা জেনে যাই তাহলে আর একটা সংখ্যা কীভাবে পেয়ে যাবো দেখো। মনে করি তাহলে উত্তর কী হবে, মনে করি একটি সংখ্যা তাহলে মনে করি একটি সংখ্যা এক্স। তাহলে দেখো দুটো সংখ্যার অন্তর 3 বলেছে। অন্তর মানে বিয়োগফল। অর্থাৎ দেখো, যদি আমরা দেখি দুটো সংখ্যার অন্তর যদি 3 হয় তাহলে সংখ্যা দুটো কী কী হতে পারে। ধরি আমরা একটা সাধারণ সংখ্যা যদি ধরি 3, একটা সংখ্যা যদি 3 ধরি, একটা সংখ্যা যদি 6 ধরি, দেখো তাহলে দুটো সংখ্যার মধ্যে দেখো দুটো সংখ্যার বিয়োগফল কত। যদি দুটো সংখ্যা, তাহলে দুটো সংখ্যার বিয়োগফল কত হচ্ছে দেখো, একটা 3 একটা 6। তাহলে আমরা সিমিলারলি আমরা একইভাবে যদি দেখি 6 যদি একটা সংখ্যা ধরি, আরেকটা সংখ্যা কত হবে 9। কারণ দেখো দুজনের সংখ্যা বিয়োগফল কত হচ্ছে 3। তাহলে দুটো সংখ্যার অন্তর 3। তাহলে সেরকমভাবে আমরা যদি একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যাটি কী হবে, অপর সংখ্যাটা আমরা কী বলতে পারি, অতএব অপর সংখ্যাটি হবে কী হবে, হয় এক্সের থেকে 3 বড় হতে পারে, নয় ছোট হতে পারে। আমরা যেটা ইচ্ছা ধরে নিয়ে করতে পারি। তাহলে আমরা মনে করি এক্স, অপর সংখ্যাটি হবে x+3। তাহলে দেখো শর্তানুসারে, তাহলে শর্তানুসারে আমরা কী বলতে পারি দেখো, শর্তানুসারে আমরা কী বলতে পারি দেখো, দুটো তাদের বর্গের সমষ্টি 117। অর্থাৎ তাদের কি এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা যদি বর্গ করে যোগ করি, সমষ্টি মানে কি যোগ করা, অর্থাৎ আমরা কী বলতে পারি x² প্লাস x+3 এর হোল স্কোয়ার যদি করি কত হবে 117। বা আমরা কী বলতে পারি দেখো x² প্লাস x আর দেখো a+b হোল স্কোয়ারের সূত্র, তাহলে আমরা কী বলতে পারি a² প্লাস 2ab এ কত x/3 প্লাস 3² কত 9 সমান কত 117। বা আমরা কী বলতে পারি দেখো x², দেখো এখানে x², এখানে x², তাহলে কত হবে 2x² প্লাস দেখো এখানে কত 2 আর 3 গুণ করলে কত 6x প্লাস 9। আর এই 117টা যদি আমি এদিকে নিয়ে আসি কী হবে -117। দেখো তাহলে আমরা পেয়ে গেছি তাহলে দুজনের মধ্যে। তাহলে এই সমীকরণটাকে যদি সমাধান করি তাহলে কি পেয়ে যাবো, আমার সংখ্যা দুটো পেয়ে যাবো। তাহলে দেখো, তাহলে এখান থেকে কি আসছে দেখো, বা 2x² প্লাস 6x। দেখো এটা বিয়োগ করে 117 থেকে আমার কত বিয়োগ 9 বিয়োগ। তাহলে 117 থেকে যদি 9 বিয়োগ করে দেখো কত হবে, আর 9 17 1 1 0, তাহলে 108। তাহলে এটা কত হবে 108। তাহলে এটা কী হবে, চিহ্নটা কী হবে দেখো, বড়োটার আগে যে চিহ্ন হয় সেই চিহ্নটা, তাহলে বড়োটা কী আছে মাইনাস আছে, তাহলে -108। বা আমরা এখান থেকে দেখো এখানে 2x আছে x², এখানে 6x আছে, এখানে দেখো এটাও 2 এর গুণিতক। তাহলে আমরা কী করতে পারি, 2 এখান থেকে কমন নিতে পারি, কমন নিয়ে ওপরে ভাগ করে দিতে পারি। তাহলে যদি 2 কমন নিই কী হবে দেখো, বা 2 যদি কমন নিই এখান থেকে x², এখান থেকে 2 কমন নিলে 3x, এখান থেকে কী হবে 2 দিয়ে ভাগ করে দেখো, 2 দিয়ে ভাগ করে দেখো 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে 54 = 0। দেখো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে দেখো এই দুইটাকে ওদিকে নিয়ে যাই, ভাগ হয়ে যাবে, গেলে কি হবে, বা দুইটা ওদিকে ভাগ হয়ে গেলে কি পড়ে থাকবে x² প্লাস 3x মাইনাস 54 = 0। তাহলে এবার যেমন আমরা উৎপাদকের বিশ্লেষণ করে কি করব, এটা এখানে যে সংখ্যাটা থাকবে এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এর সঙ্গে করার দরকার নেই। তাহলে এটা কী করবো, 54টাকে আমরা ভাঙবো, ভেঙে তাদের উৎপাদকগুলো কী করতে হবে, যোগ বিয়োগ করে এটা আনতে হয়। কিন্তু এখানে তাহলে কী করবো দেখো, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে ভিতরেটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। যদি একটা প্লাস থাকে, প্রথমে একটা প্লাস থাকে পরেরটা মাইনাস থাকে, তাহলে আমাদের কী করতে হবে, বিয়োগ করলে এই সংখ্যাটা আনতে হবে। অর্থাৎ এর দুটো উৎপাদক বিয়োগ করে এই সংখ্যাটা আনতে হবে। তাহলে 54টাকে ভাঙো, 54টাকে যদি ভাঙি দেখো 27 দুগুণে 54, 3 নং 27, 3 3 9। তাহলে দেখো যদি এই 3টাকে গুণ করি করে এর সঙ্গে বিয়োগ করি হবে না, তাহলে আমরা কী করতে হবে দেখো, এই দুটোকে যদি গুণ করি 3 দুগুণে 6 আর এই 3 3 9, তাহলে 6 আর 3 বিয়োগ 9 আর 6 বিয়োগ করো কত হয় দেখো, তাহলে 9 বিয়োগ যদি 6 করো দেখো 3 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী বলতে পারি দেখো, বা x² প্লাস 9 - 6x মাইনাস 54 = 0। দেখো বা আমরা কি বলতে পারি,
এক্স স্কোয়ার, আমরা এই এক্সটাকে ভিতরে নিয়ে আসবো, 9x, দেখো এই প্লাস মাইনাসে মাইনাস 6x ইকুয়ালস মাইনাস 54 ইকুয়ালস টু 0, বা আমরা কি বলতে পারি দেখো এক্স যদি এখান থেকে কমন এক্স প্লাস 9 মাইনাস এখান থেকে 6 কমন হলে এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0, বা দেখো এই পুরোটাকে যদি একটা সংখ্যা পাবো, এই পুরোটা যদি একটা সংখ্যা হয় দেখো এই এক্স প্লাস 9টা এখানে কমন আছে, বা এখান থেকে আমি যদি এক্স প্লাস 9 কমনই পড়ে থাকবে কি দেখো এখানে পড়ে থাকবে এক্স, এখানে কি পড়ে থাকবে 6 ইকুয়ালস টু 0, বা এখানে অথবা আমরা কি বলতে পারি এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0, অর বা কি বলতে পারে এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, বা আমরা কি বলতে পারি এক্স ইকুয়ালস টু কত মাইনাস 9, বা এক্স ইকুয়ালস টু দেখো 6। তাহলে দেখো আমাদের বলেছিল দুটি ধনাত্মক সংখ্যা, তাহলে ধনাত্মক সংখ্যার যদি ধনাত্মক সংখ্যার কি বলেছে আমার ধনাত্মক সংখ্যার হচ্ছে কি আমার কি দুটি ধনাত্মক সংখ্যার অন্তর বলেছিল 6 আর হচ্ছে কি নয়, তাহলে এখান থেকে আমরা কি তাহলে দেখো এক্স মাইনাস 9 কোনোদিন হতে পারে না, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি অতএব আমরা কি লিখতে পারি এক্স ইকুয়ালস টু কত বলতে পারি 6, তাহলে অতএব একটি সংখ্যা কত হলো, একটি সংখ্যা তোমার বের হলো দেখো একটি সংখ্যা কত 6, অতএব অপর সংখ্যাটি কত হয়েছিল দেখো অপর সংখ্যাটি এক্স প্লাস 6 ছিল, তাহলে অপর সংখ্যাটি হবে কত, অপর সংখ্যাটি হবে কত দেখো এক্স ছিল, পরের সংখ্যাটা কত ছিল এক্স প্লাস 3, তাহলে কত হবে 6 প্লাস 3 সমান সমান কত 9, দেখো বুঝতে পারলে কিনা। দেখো দুই দাগের প্রশ্নটি কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। দেখো কি বলেছে, বলেছে একটি ত্রিভুজ আছে যার ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলেও তার উচ্চতা নির্ণয় করি। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ আছে আমার, ঠিক আছে, ত্রিভুজটার কি বলেছে দেখো বলেছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে এটা যদি উচ্চতা হয় দেখো যদি আমরা এটাকে উচ্চতা হয় এটা তাহলে ভূমি, দেখো এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি উচ্চতা, তাহলে কি বলছে আমার বলছে উচ্চতার অপেক্ষা ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে ভূমি কী হবে উচ্চতার যেটা হবে তার দ্বিগুণ অপেক্ষা 18 এক্সট্রা, অর্থাৎ তাহলে আমরা কী বলতে পারি উচ্চতাটা জানি না, তাহলে উচ্চতাটা যদি পেয়ে যাই তাহলে ভূমিটা পেয়ে যাবো, তাহলে দেখো মনে করি আমরা কী বলতে পারি মনে করি উচ্চতা এইচ ধরতে পারে তাহলে উচ্চতা এইচ, তাহলে যদি উচ্চতা এইচ হয় এখানে কী আছে তোমার মিটার আছে, তাহলে উচ্চতাকে আমরা যদি এইচ মিটার ধরি তাহলে দেখো বলেছে কি ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে ভূমি কত হবে দেখো ভূমিটা হবে কি উচ্চতার দ্বিগুণ মানে কত 2h, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি অর্থাৎ কি এক্সট্রা 18 মিটার, তাহলে উচ্চতাটা কোনটা হবে এটা এত মিটার, তাহলে এটা ভূমি হবে। তাহলে এবার দেখো বলেছে আমার কি ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল কত বলেছে, ক্ষেত্রফল বলেছে দেখো ক্ষেত্রফল বলেছে 360 বর্গমিটার, 360 বর্গমিটার। তাহলে দেখো আমরা ত্রিভুজের কি বলেছে উচ্চতা বেরিয়ে গেছে ভূমি বেরিয়ে গেছে, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, অথবা আমরা যদি ক্ষেত্রফল লিখি কী হবে দেখো অর্থাৎ ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল সমান সমান হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা বর্গ একক, তাহলে আমরা কি বলতে পারি দেখো হাফ, এখানে ভূমি কত দেখো ভূমি বলেছে কত 2h প্লাস 18, উচ্চতা কত দেখো h, তাহলে এইটা কত বলেছে দেখো এইটা আমাদের এত বর্গ মিটার, তাহলে দেখো আবার কি বলেছে দেখো এই ক্ষেত্রফলটা আমাদের বলে দিয়েছে, তাহলে আমরা কি বলতে পারি শর্তানুসারে কি বলতে পারি এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা সমান, কারণ কি দেখো এই ক্ষেত্রফলটা আমাদের বের করেছি আর এই ক্ষেত্রফলটা অলরেডি ওরা বলে দিয়েছে, তাহলে আমরা কি বলতে পারি দেখো শর্তানুসারে হাফ গুণিতক 2h প্লাস 18 গুণিতক h ইকুয়ালস টু কত দেখো 360। এবার দেখো এখানে 2h আছে এখানে 18 আছে, তাহলে দেখো এর মধ্যে কি কমন যাবে এর মধ্যে 2 কমন যাবে, তাহলে আমরা কি করতে পারি বা আমরা কি বলতে পারি হাফ ইন্টু এখান থেকে 2 কমন নাম নিলে কত হবে h প্লাস 9 দুগুণে 18 ইন্টু h ইকুয়ালস টু কত 360, দেখো 2 কেটে গেলে আমার পড়ে রইল কি বা এখানে দেখো h ইন্টু h প্লাস 9 সমান কত 360, বা আমরা এবার থেকে এটাকে কি বলতে পারি দেখো এটাকে আমরা সমাধান করব, তাহলে এটাকে সমাধান করলে কি হবে দেখো তাহলে এটাকে আমরা যদি ব্র্যাকেটটা খুলে দিই কী হবে দেখো বা আমরা কি বলতে পারি h² প্লাস 9h ইকুয়ালস টু
360। বা আমরা কি বলতে পারি, দেখো 360টাকে এদিকে নিয়ে আসবো, এইচ স্কোয়ার প্লাস 9h মাইনাস 360 ইকুয়ালস টু 0। দেখো এবার আমরা কি বলতে পারি, এবার আমাদের কি করতে হয়, উৎপাদকের বিশ্লেষণ করতে হয়। উৎপাদকের বিশ্লেষণ করার জন্য কি করতে হয়, দেখো এখানে যে সংখ্যাটা থাকে, এখানে যে সংখ্যাটা থাকে গুণ করা, সেটাকে ভাঙতে হয়। তাহলে এখানে দেখো কোনো সংখ্যা নেই মানে 1 আছে, তাহলে ওটা কিছু করার দরকার নেই। তাহলে 360টাকে ভাঙো, 2 দিয়ে ভাঙলে কত, 180, 2 দিয়ে ভাঙলে 90, 2 দিয়ে ভাগলে 45, 5 দিয়ে ভাগলে 5 45, 3 থেকে 9। এবার দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমাদের কী করতে হবে, ভিতরেটা কী করতে হবে, মাইনাস করতে হবে, অর্থাৎ ভিতরে দুটো সংখ্যা বিয়োগ করে 9টাকে আনতে হবে। তাহলে এখান থেকে দেখো যে কোনো প্রকারে কীভাবে 9 আসতে পারে। তাহলে এখানে আছে কত, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 3 থেকে 9, আর এখানে 5 আছে। তাহলে আমরা কী করতে পারি, দেখো প্রথমে যদি আমরা, দেখো আমাদের শুধু ট্রায়াল করতে হবে, হিট অ্যান্ড ট্রায়াল। তাহলে প্রথমে দেখো এই 3টাকে যদি করতে পারি, 5 4 20, 3 থেকে 9, 9 দুগুণে 18, তাহলে 3 থেকে 9, 9 দুগুণে 18, তাহলে এখানে 5 4 20 হবে না। তাহলে অন্যরকমভাবে দেখো আমরা কী করতে পারি, তাহলে দেখো এটাকে আমরা কী করতে পারি, 5 45, 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে হবে না। তাহলে এটাকে আরও অন্যরকমভাবে করো, তাহলে 3 5 15, আর এখানে দেখো 3, আর এখানে কত, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 3 কত, 3 আসে 24, 24 আর 9, দেখো 24 আর 9 বিয়োগ করে দেখো কত হয়, 24 আর 9 বিয়োগ করলে কত হয়, দেখো সরি 24 আর 15, 24 আর বিয়োগ করলে 15 করলে বিয়োগ করলে কত হয়, দেখো 9। তাহলে আমরা কী করতে পারি এখানে, অর্থাৎ কী হবে, এখানে 24 আর 9 বিয়োগ করলে কত হবে আমার, 24 আর 15 বিয়োগ করলে কত হবে, 9, এইচ স্কোয়ার প্লাস 24 মাইনাস 15h মাইনাস 360 ইকুয়ালস টু 0। বা আমরা কী বলতে পারি, দেখো এইচ স্কোয়ার প্লাস 24h মাইনাস 15h মাইনাস 360 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, দেখো এইচ কমন নিলে কত হবে, এইচ প্লাস 24, এখান থেকে কত কমন যাবে, মাইনাস 15 কমন নাও, দেখো করে মাইনাস 15 কমন নিলে কত থাকবে, দেখো মাইনাস 15 যদি কমন নিই এইচ, আর 15 থেকে 60কে 15 দিয়ে ভাগ করে, দেখো 15 যদি ভাগ করি, 15 দুগুণে 30, 60, তাহলে 4 15 60, তাহলে দেখো 24ই থাকবে। তাহলে এটা কত, 24 ইকুয়ালস টু 0। বা এখান থেকে কী হচ্ছে, দেখো আমরা কী বলতে পারি, এইচ প্লাস 24 পুরোটা কমন নেবো, নিলে পড়ে থাকবে কত, এইচ মাইনাস 15 সমান সমান 0। বা আমরা কী বলতে পারি, এইচ প্লাস 24 ইকুয়ালস টু 0, আর এটা কী হতে, এইচ ইকুয়ালস টু 15। তাহলে দেখো এইচ ইকুয়ালস টু মাইনাস 24, তাহলে এটা আমাদের হবে না, এটাকে আমরা নেবো না। তাহলে কত হবে, এইচ ইকুয়ালস টু, দেখো এইচ মাইনাস 15 ইকুয়ালস টু 0, তাহলে বাই এইচ ইকুয়ালস টু আমার কত হচ্ছে 15। তাহলে আমাদের উচ্চতা কত বেরিয়ে গেলে, দেখো 15। তাহলে উচ্চতা, তাহলে দেখো 3 নম্বর পর্যন্ত কী বলেছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। অর্থাৎ কী বলেছে, দেখো একটা সংখ্যা আছে ধনাত্মক সংখ্যা, যার 5 গুণ যদি তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, অর্থাৎ কী হবে, দেখো 5 গুণটা যেটা হবে তার বর্গ করে তার থেকে যদি আমরা 3 কম করি তাহলে সেটা দুটো সমান হবে। অর্থাৎ আমরা কী বলতে পারি, সংখ্যাটা জানি না, তাহলে আমরা কী করতে পারি, সংখ্যাটাকে ধরে নিতে পারি। তাহলে আমরা কী করতে পারি, মনে করি, অর্থাৎ সলিউশন উত্তরটা কী হবে, মনে করি সংখ্যাটি এক্স, যদি সংখ্যাটি এক্স হয়, দেখো তাহলে আমরা কি বলতে পারি, শর্তটা কী বলে, শর্তানুসারে কী লিখতে পারি, দেখো শর্তানুসারে কী লিখতে পারি, বলছে কি তার বর্গের 5 গুণ, তাহলে বর্গের 5 গুণ ধনাত্মক সংখ্যার 5 গুণ, ধনাত্মক সংখ্যার 5 গুণ মানে কত, 5x কী বলছে, তার বর্গের 3 গুণ দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে বর্গ মানে কত, এক্স স্কোয়ার, বর্গের দ্বিগুণ মানে 2x স্কোয়ার, তাহলে এর দ্বিগুণ অপেক্ষা 3 কম, অর্থাৎ কি বিয়োগ 3। তাহলে এই যে 5 গুণ এই সংখ্যাটা কী হচ্ছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে এখান থেকে আমরা সমাধান করবো, দেখো তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, 2x স্কোয়ার মাইনাস 3টাকে এদিকে নিয়ে আসবো 5x, বা আমরা কী করতে পারি, 5xটাকে এদিকে নিয়ে আসবো, 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0। বা আমরা কী বলতে পারি, দেখো এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে 3 আর 2, এখানে মাইনাস আছে, তাহলে ভিতরেরটা কী করলে আমাদের কী করতে হবে, করলে তারপরে আমাদের এটা হবে। দেখো দুটো যদি মাইনাস হয় আমাদের কী করতে হয়, দুটো যদি মাইনাস হয় ভিতরেরটাও আমাদের কী করতে হয়, মাইনাস করতে হয়। অর্থাৎ আমরা কি দুটো সংখ্যার বিয়োগফল করে আমার এই 5টা আনতে হয়। তাহলে এখানে দেখো 3 আছে আর 2 আছে, তাহলে 3 আর 2 গুণ করে কত হবে, 3 গুণে 6, তাহলে 6টাকে আমরা কি লিখতে পারি, 6 গুণিতক 1, অর্থাৎ 6কে 6 লিখতে পারি। তাহলে 6 আর 1 যদি বিয়োগ করো, দেখো 5 হয়ে যাবে। তাহলে আমরা কী লিখতে পারি, বা 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1x মাইনাস 3 ইকুয়ালস টু 0। বা আমরা এখান থেকে কী করতে পারি, দেখো 2x স্কোয়ার, তাহলে ওই -6
তাহলে এক্স মাইনাস সিক্স এক্স, এই মাইনাস আর এই মাইনাসে কী হবে প্লাস এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো জিরো। দেখো তারপর আমরা কি করতে পারি, তারপর কি করতে পারি দেখো, তাহলে এখানে দেখো আমরা এখান থেকে কি কম নিতে পারি, এখান থেকে দেখো টু আছে, এখান থেকে এক্স সিক্স এক্স আছে, তাহলে এখানে এক্সও আছে এখানেও এক্স আছে, এখানে টু আছে, এখানে তিন দুগুণে ছয় দুই আছে, তাহলে আমরা কি টু এক্স যদি কমন নিই দেখো এখানে কী পড়ে রইবে এক্স মাইনাস কত থ্রি, আর এখান থেকে প্লাস ওয়ান যদি কমন নিই তাহলে দেখো এক্স মাইনাস থ্রি, তাহলে সমান সমান জিরো। বা আমরা কী বলতে পারি দেখো এই পুরোটা থেকে আমার কি কমন যাবে, এই পুরোটা থেকে কি কমন যাবে দেখো পুরোটার মধ্যে এক্স মাইনাস থ্রি কমন যাবে, গেলে এখানে কি পড়ে যাবে টু এক্স, এখানে কি পড়ে থাকবে ওয়ান ইকুয়ালস টু জিরো। বা আমরা কি বলতে পারি এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো, দেখো এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো, এক্স মাইনাস থ্রি যদি জিরো হতে পারে অথবা একটা হয় এটা জিরো হবে, না হয় কি হবে বাকি জিরো হতে পারে টু এক্স প্লাস ওয়ান, এটা জিরো হবে, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি বা এক্স ইকুয়ালস টু থ্রি, টু এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই টু। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে 4 থেকে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করি। তাহলে দেখো দুটো স্থান আছে, এখানে একটা, এই দুটো স্থানের মধ্যে দূরত্ব কত বলে দিয়েছি তোমার 200 কিলোমিটার, 200 কিমি, 200 কিমি বলেছে কি মোটর গাড়ি যেতে যে সময় লাগে জিপ গাড়িতে 4 থেকে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত, অর্থাৎ মোটর গাড়ির গতিবেগটা যা হবে জিপ গাড়ির গতিবেগ তার থেকে বেশি হবে, তাহলে যখন গতিবেগ বেশি হবে তাহলে তখন কম সময় লাগবে। তাহলে আমরা কি করতে পারি দেখো, মনে করি আমরা যে কোনো একটা গতিবেগ ধরে নেব, তাহলে মনে করি মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ, তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হবে এক্স কিমি প্রতি ঘন্টা। দেখো মোটর গাড়ির গতিবেগ যদি এক্স কিমি প্রতি ঘন্টা হয় তাহলে কি বলেছে দেখো জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, অর্থাৎ জিপ গাড়ির গতিবেগ কত হবে, জিপ গাড়ির গতিবেগ তাহলে কত হবে দেখো 5 কিমি বেশি মানে কি এর উপর আরও 5 কিমি এক্সট্রা বেশি, তার মানে এক্স প্লাস 5 কিমি প্রতি ঘন্টা। এবার দেখো কি বলেছে, বলেছে 200 কিমি যেতে 200 কিমি যেতে কি বলছে কম সময়, জিপ গাড়ির থেকে যে সময় লাগে তার থেকে মোটর গাড়িতে কি হচ্ছে 2 ঘন্টা কম সময় লাগছে। তাহলে আমরা কি বলবো, তাহলে অতএব যদি এখান থেকে আমরা কি বলতে পারি মোটর গাড়িতে, তাহলে মোটর গাড়িটা হিসেব করো, মোটর গাড়িটা আমরা কি বলতে পারি মোটর গাড়ি থেকে, মোটর গাড়ি, তাহলে মোটর গাড়িটা কি হচ্ছে এক্স কিমি যেতে কত সময় লাগছে, এক্স কিমি যেতে, দেখো গতিবেগ যদি এক্স কিমি প্রতি ঘন্টা হয় মানে কি এক্স কিমি যেতে সময় লাগছে 1 ঘন্টা, তাহলে এক্স কিমি যেতে সময় লাগে কত, সময় লাগে 1 ঘন্টা। তাহলে দেখো ওই কি নেবে 1 কিমি যেতে কত সময় লাগে, আরও কম সময় লাগবে, 1 এক্স ঘন্টা। দেখো এরপর বলেছে তোমার সময় দূরত্ব কত ছিল 200 কিমি, তাহলে 200 কিমি যেতে সময় লাগে 200 বাই এক্স ঘন্টা। একইভাবে যদি জিপ গাড়ি দেখো, তাহলে জিপ গাড়ি দেখো জিপ গাড়ি এটা যেতে সময় লাগছে কত এক্স প্লাস 5 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে এক্স প্লাস 5 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে একইভাবে 1 কিমি যেতে সময় লাগে কত 1 এক্স প্লাস 5 ঘন্টা। একইভাবে দেখো আমাদের সময়টা কত, দূরত্ব কত 200 কিমি যেতে সময় লাগে 200 ডিভাইডেড বাই এক্স প্লাস 5। তাহলে দেখো এবার আমাদের কি বলেছে, আমাদের শর্তটা কি হবে, বলেছে আমাদের এখানে বলেছে মোটর গাড়ি থেকে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। দেখো জিপ গাড়ি যেতে সময় লাগছে কত এইটা, মোটর গাড়িতে যেতে সময় লাগছে এইটা, তাহলে এর থেকে এইটা কোন সময়টা বেশি, এই সময়টা বেশি, এই সময়টা কম, তাহলে এর থেকে এইটা কম সময় লাগছে, অর্থাৎ তাহলে কি এইটা বিয়োগ এইটাকে যদি আমরা বলি কত 5, তাহলে দেখো শর্তানুসারে আমরা কি বলি, অথবা শর্তানুসারে কি বলতে পারি, শর্তানুসারে
শর্ত অনুসারে কী বলতে পারি দেখো, দেখো মোটর গাড়ি যেতে 200/x সময় লাগছে, আর জিপ গাড়ি যেতে কত সময় লাগে 200/x + 5। তাহলে এই যে সময়টা লাগছে, এই সময়টা কত বলেছে দেখো, বলেছে 2 ঘন্টা। এই সময়টা কত বলেছে 2 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা সমাধান করব দেখো, তাহলে x × x + 5 ইকুয়ালস টু দেখো 2। আর এখানে দেখো 200টাকে যদি আমরা কমন নিই, দেখো 200টাকে কমন নিলাম, বাকি এখানে x + 5, আর এখানে কি পড়ে থাকবে, তো এখানে কি থাকবে x। তাহলে 200, দেখো 200 পুরো, এখানেও 200 আছে এখানে, তাহলে 200টা পুরোটা থেকে কমন নিয়েছে, তাহলে x + 5, এখানে x + 5 হবে উপরে, আর এখানে x + 5 আছে, x নেই, তাহলে উপরে x হবে। তাহলে দেখো এবার আমরা কি বলতে পারি, এবার আমরা সমাধান করব। তাহলে অতএব কি বলতে পারি, বা দেখো এই 200 আছে, এখানে 2 আছে, এই 2 আর 200টাকে আমরা কি কাটতে পারি, কাটলে কত হবে 100। তাহলে এখানে এবার এইটা কোনাকুনি যদি গুণ করি, দেখো এখানে 100 গুণিতক x, এই x আছে দেখো, এই x আর এই x কেটে গেল, তাহলে এখানে কি পড়ে হলো +5, তাহলে 100 গুণিতক 5, আর এখানে কি পড়ে থাকবে x × x + 5। তাহলে এটাকে আমরা যদি আরও সমাধান করি কত হবে, এটাকে ঘুরিয়ে লিখবো x × x + 5, আর এটাকে কি 5 100 ফার্স্ট, দেখো 100 × 5 500, তাহলে x² + 5x, এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি কত 500। তাহলে দেখো এবার আমাদের কী করতে হবে, উৎপাদক বিশ্লেষণ। এই 500টাকে আমরা ভাঙবো, ভেঙে কী করবো, এই সংখ্যাটা কী করবো, দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে আমাদের কী করতে হবে, ভিতরটাও মাইনাস করতে হবে, অর্থাৎ দুটো এই সংখ্যার উৎপাদক, দুটো উৎপাদক আনতে হবে, সেই উৎপাদক দুটো বিয়োগ করলে আমার 5 আসে। তাহলে 500টাকে আগে ভাঙো, তাহলে 5 100 500, 5 20, 5 দিয়ে ভেঙে ভাঙি 5 20 100, 5 4 20, 2 2 4। দেখো একটা জিনিস দেখো, আমাকে কী করতে হবে, দুটো সংখ্যা বিয়োগ করে আমাদের কত আনতে হবে, 5 আনতে হবে। তাহলে এখানে দেখো, যদি দেখো এই 5 দুটোকে যদি তুমি গুণ করো কত হবে 25, আর বাকি এই সংখ্যাগুলো বিয়োগ করলে কত হবে 20। তাহলে 25 থেকে যদি 20 বিয়োগ করো দেখো 5, তাহলে আমরা কি লিখতে পারি x² + 25 বিয়োগ 20x - 500 ইকুয়ালস টু 0। তাহলে দেখো, তাহলে আমরা কী করতে পারি দেখো, বা x² প্লাস এই ভিতরে আনলে এক্সটাকে 25x - 20x - 500 ইকুয়ালস টু 0। বা আমরা কী বলতে পারি দেখো, এখান থেকে আমরা, এখানে x আছে এখানেও x আছে, তাহলে এখান থেকে আমরা x কমন নিতে পারি, বা x যদি কমন নিই দেখো কত হবে x + 25, এখান থেকে আমরা কি 20 কমন নেবো -20, দেখো -20 যদি কমন নিই দেখো কী পড়ে থাকবে, এখানে x পড়ে থাকবে, এখানে কি পড়ে থাকবে মাইনাস, যদি কমন নিই তাহলে কি হবে মাইনাস আছে প্লাস, এখানে কত দেখো x কমন নিচ্ছি, তাহলে 20 কমন নিচ্ছি, 20 যদি কমন নেই মানে কি 20 ভাগ করো 500 দিয়ে, তাহলে ভাগ করো দেখো 20 দুগুণে 40, তাহলে কত হবে 100, তাহলে 5 × 100 দেখো 25, তাহলে x + 25 ইকুয়ালস টু 0। আবার দেখো এই পুরোটা থেকে আমরা কি কমন নিতে পারি, এই পুরোটা থেকে একটা থেকে x + 25 যদি কমন নিই দেখো, এখানে কি পড়ে দিলে x, এখানে কি পড়ে থাকবে 20, তাহলে = 0। এবার দেখো দুটো সংখ্যার গুণফল 0, দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় আমরা কি বলতে পারি, যে কোনো একটি শূন্য, বা তাহলে x প্লাস, অথবা আমরা কি লিখতে পারি x + 25 ইকুয়ালস টু 0, বা কি হতে পারে x - 20 ইকুয়ালস টু 0, বা এখান থেকে দেখো x ইকুয়ালস টু -25, x ইকুয়ালস টু 20। তাহলে দেখো x হচ্ছে -25, x হচ্ছে 20। দেখো আমাদের কি বলেছে, এক্সটা কী ছিল, এক্সটা ছিল গতিবেগ, গতিবেগ কোনোদিন ঋণাত্মক হতে পারে না, অতএব এটা কী হবে, এটা গ্রহণ হবে না। তাহলে এখানে অতএব কী বলতে পারি আমরা, গতিবেগ, তাহলে না স্পেসিফিক্যালি তারও কার গতিবেগ হবে, এখানে মোটর গাড়ির গতিবেগ, অতএব কী বলতে পারি মোটর গাড়ির গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা। দেখো তাহলে 5 নম্বর প্রশ্নটি কী বলছে দেখো, অমিতদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসেব করি। দেখো কি বলেছে, একটা জমি আছে আয়তাকার, যার কত বলেছে দেখো, দৈর্ঘ্য প্রস্থ জানি না, আমার দৈর্ঘ্য প্রস্থ জানি না, কিন্তু কি বলেছে আমার, বলেছে ক্ষেত্রফল কত 2000 বর্গমিটার, 2000 বর্গমি, আর পরিসীমা কত বলেছে, পরিসীমা বলেছে কত 180 মিটার, 180 মিটার।
দেখো পরিসীমা যদি 180 মিটার, পরিসীমা মানে কি আমরা জানি কি, আয়তক্ষেত্র যদি আমরা পরিসীমা যদি আমরা আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা দেখি, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি বলছে দেখো, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে কি পরিসীমা। তাহলে দেখো যদি ওখানে আমার পরিসীমাটা বলে দিয়েছে, পরিসীমাটা কত বলেছে 180, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যদি এই পরিসীমাটাকে যদি আমরা দুইটাকে এদিকে নিয়ে যাই, গেলে কি হবে, এই দৈর্ঘ্য যদি যে কোনো একটা জানি, দৈর্ঘ্য বা প্রস্থ জানি, তাহলে যে কোনো একটা যদি জানি আরেকটা পেয়ে যাব, তাহলে সেখানে আমরা কী করবো, তাহলে আমরা সেটাকেই ধরে নেব যে একটা দৈর্ঘ্য বা প্রস্থ, সেটাকে আমরা যদি ধরে নিই, দেখো মনে করি জমির দৈর্ঘ্য, তাহলে জমির দৈর্ঘ্য যদি যদি ধরি এক্স, তাহলে মনে করি জমির দৈর্ঘ্য এক্স, তাহলে দৈর্ঘ্য যদি এক্স মিটার হয়, তাহলে দেখো প্রস্থ কত হবে, দেখো প্রস্থকে আমরা কী বলতে পারি, দেখো দৈর্ঘ্য যোগ প্রস্থ কী ছিল, সমান 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কত, দেখো এটা হচ্ছে পরিসীমা, তো তাহলে পরিসীমা কত 180, তাহলে এখান থেকে দেখো দুইটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে কত হবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়ে যাবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ কত, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কত হবে 180/2, তাহলে কত হচ্ছে 90, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে কত এসে 90, কিন্তু আমরা দৈর্ঘ্য কত পেয়েছি, তাহলে দৈর্ঘ্য কত পেয়েছি এক্স, তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এক্স প্লাস প্রস্থ সমান কত 90, তাহলে আমরা এখান থেকে প্রস্থ কী বলতে পারি 90 বিয়োগ এক্স, তাহলে ওটাই আমরা লিখব, অর্থাৎ আমরা প্রস্থ কী বলতে পারি 180/2 বিয়োগ এক্স মিটার, তাহলে এখান থেকে কী বলতে পারি দেখো 90 বিয়োগ এক্স মিটার, তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেছি, তাহলে পরিসীমা থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেছি। এবার আমাদের দেখো বলে দিয়েছে ক্ষেত্রফল কত 2000 বর্গমিটার, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা, অর্থাৎ যদি দৈর্ঘ্য এইটা হয় প্রস্থ এটা, তাহলে ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ ক্ষেত্রফল ইকুয়ালস টু কত, দেখো ক্ষেত্রফল সমান কত হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এখানে দৈর্ঘ্য কত দেখো, দৈর্ঘ্য আসছে এক্স, প্রস্থ কত 90 বিয়োগ এক্স, তাহলে এটা কি বর্গমিটার। দেখো আবার এটাই আমাদের বলে দিয়েছে কত, এই ক্ষেত্রফলটা আমাদের বলে দিয়েছে দেখো 2000 বর্গমিটার, অর্থাৎ আমরা ওটা কি শর্তানুসারে লিখতে পারি, অর্থাৎ শর্তানুসারে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে এক্স ইন্টু 90 মাইনাস এক্স সমান কত দেখো 2000, বা আমরা কি লিখতে পারি এক্সটাকে ভিতরে নিয়ে যাই, 90x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত 2000, তাহলে দেখো আমরা এইগুলোকে ওদিকে নিয়ে যাবো, তাহলে এখানে 0 পড়ে থাকবে, তাহলে 2000 90টাকে এপারে নিয়ে গেলে 90x প্লাস এক্স স্কোয়ার, বা এটাকে যদি আমরা ওইটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়ালস টু কত দেখো 0, জাস্ট ঘুরিয়ে লিখলাম, ঠিক আছে, বাম পক্ষ ডান পক্ষ ঘুরিয়ে লিখলাম, তাহলে দেখো এবার কি হবে আমাদের, তাহলে কী হবে দেখো, তাহলে এক্স স্কোয়ার আবার লিখে নিই 90x প্লাস 2000 ইকুয়ালস টু 0, তাহলে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে আমাকে কী করতে হবে, এইটা কী করতে হবে, এই সংখ্যাটার যে উৎপাদক বেরোবে সেই উৎপাদকটা কী করতে হবে, উৎপাদকগুলো যোগ করে এই সংখ্যাটা আনতে হবে, তাহলে দেখো আমার প্রথমে 2000টাকে ভাঙো, 2000টাকে যদি ভাঙো দেখো 1000, 2 দিয়ে ভাঙলে কত 500, 5 দিয়ে ভাঙো 100, 5 দিয়ে ভাঙো 100, আবার 5 দিয়ে ভাঙো 5 20 100, আবার 5 দিয়ে ভাঙো 5 4 20, আবার 2 দিয়ে ভাঙো 2 2 4, তাহলে দেখো, তাহলে এবার আমরা কি করতে পারি দেখো, তাহলে এটাকে যদি আমরা দেখি ভালো করে দেখো, যদি আমরা কোন সংখ্যা যোগ করলে 90 আসবে, আবার সে দুটো গুণ করলে 2000 আসবে, তাহলে যদি আমরা এখানে দেখি প্রথমে এই তিনটাকে দেখি, 5 2 4 4 4 5 20, আর এখানে এইগুলো দেখো অনেক 5000 25 4 25 100, তাহলে 104, এটা হবে না, তাহলে আবার তিনটে নিয়ে দেখো, তাহলে এই তিনটেকে নিয়ে দেখো, এই তিনটে 2 4 4 5 20, 4 5 20, 4 25 4 5 20, 2 4 4 5 20, 20 5 20 100, এটাও হবে না, তাহলে আমাদের কী করতে হবে দেখো, দুইগুলোকে যদি আমি নিই, এই কটা 2 নিলাম, এই কটা নিলাম, তাহলে কী হবে দেখো 2 2 4 4 5 20, 20 2 40, আর এখানে কত হচ্ছে 2 5 5 25, 25 2 50, তাহলে দেখো 40 আর 50, 50 আর 40 যদি যোগ করে কত হচ্ছে দেখো 90, তাহলে আমরা কী করতে পারি, বা এক্স স্কোয়ার মাইনাস 50 যোগ 40 এক্স প্লাস 2000 ইকুয়ালস টু 0, দেখো, বা আমরা কি বলতে পারি, বা এক্স স্কোয়ার মাইনাস দেখো ব্র্যাকেটটাকে খুলবো 50x, এই মাইনাস আর প্লাসে মাইনাস 40x প্লাস 2000
ইকুয়ালস টু দেখো 0, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, বা এখান থেকে এক্স যদি কমন নিই এক্স মাইনাস 50, এখান থেকে দেখো 40 যদি কমন নিই দেখো এক্স মাইনাস কত হবে, দেখো এক্স মাইনাস 50। দেখো এইবার পুরোটা থেকে আমরা কি কমন নেবো, এক্স মাইনাস 50, বা এক্স মাইনাস 50 যদি কমন নেবো দেখো এক্স মাইনাস 40 পড়ে থাকবে ইকুয়ালস টু 0, বা এখান থেকে কী বলতে পারি এক্স মাইনাস 50 ইকুয়ালস টু 0, অথবা কী হতে পারে এক্স মাইনাস 40 ইকুয়ালস টু 0। যে কোনো একটাকে নিয়ে নাও, তাহলে বা এক্স ইকুয়ালস টু 50 হতে পারে, এক্স ইকুয়ালস টু 40 হতে পারে, তাহলে যে কোনো একটাকে নিয়ে নিলেই হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত আমাকে বলেছে, দৈর্ঘ্য প্রস্থ কত, তাহলে দেখো আমরা ধরেছিলাম কি দৈর্ঘ্য এটাকে, তাহলে এটাকে যদি দৈর্ঘ্য হয় তাহলে এটা প্রস্থ। দেখো কীভাবে বেরাবে তাহলে দেখো অতএব দৈর্ঘ্য কত বেরোলো, দৈর্ঘ্য আমাদের বেরিয়েছে 50, যখন দৈর্ঘ্য 50 বেরোবে তখন প্রস্থ কত হবে, প্রস্থ কত হবে দেখো 90 বিয়োগ 50, তাহলে কত হবে 40। আবার কি হতে পারে, আবার যদি দৈর্ঘ্য যদি 40 হয়, দৈর্ঘ্য সমান সমান যদি 40 হয় তাহলে প্রস্থ কত হবে, দেখো প্রস্থ সমান সমান কত 90 বিয়োগ 40, তাহলে কত হবে 50। তাহলে এই দুটো হতে পারে, দুটো উত্তর হতে পারে। প্রশ্নটি কী বলেছে দেখো, 2 অঙ্কের একটি দশকের সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, সংখ্যাটি এককের ঘরের অঙ্ক হিসাব করি। তাহলে দুটো দেখো বলেছে 2 অঙ্কের একটা সংখ্যা, তাহলে 2 অঙ্কের সংখ্যা মানে কি দেখো একক আর দশক থাকবে, তাহলে 2 অঙ্কের একটা সংখ্যা যদি বলেছে তাদের একক আর দশক থাকবে। এখানে কি বলেছে, বলছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অপেক্ষা 3 কম, অর্থাৎ এককের ঘরের অঙ্ক যা হবে দশকের ঘরের অঙ্ক আরও কী হবে তার থেকে 3 কম। তাহলে আমরা দেখো এককের ঘরের অঙ্ক জানি না, তাহলে আমরা যদি এককের ঘরের অঙ্কটা পেয়ে যাই তাহলে কী করবো, দশকের ঘরের অঙ্ক পেয়ে যাবো, তাহলে আমরা সেটাকেই ধরো মনে করি এককের ঘরের অঙ্ক, তাহলে কত হবে এক্স ধরো, তাহলে যদি এটাকে এক্স ধরো তখন তাহলে কি বলেছে দেখো, বলেছে এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম হচ্ছে দশকের ঘরের অঙ্ক, তাহলে অথবা আমরা দশকের ঘরের অঙ্ক কী করতে পারি, দশকের ঘরের অঙ্ক কত হবে 3 কম মানে কি এক্স বিয়োগ 3, তাহলে দেখো একটা হচ্ছে তাহলে এখানে তাহলে এক্স বিয়োগ 3 আর এটা হচ্ছে কত এক্স, তাহলে এটা হচ্ছে তোমার সংখ্যাটা, যদি আমরা যদি এমনি সংখ্যা হতো তাহলে এটা এরকম বসাতে পারতাম। এবার কি বলেছে দেখো, সংখ্যাটি উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, তাহলে দেখো এই দুটো হচ্ছে সংখ্যা দুটোর অঙ্ক বেরোলো, এটা একটা অঙ্ক, এটা হচ্ছে দশকের, এটা হচ্ছে এককের অঙ্ক, এটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক, তাহলে সংখ্যাটি কী হবে, অতএব সংখ্যাটি হবে। দেখো এই জিনিসটা ভালো করে বলি, একটা সংখ্যা যদি দিই, মনে করো একটা সংখ্যা লিখলাম আমরা একটা সংখ্যা লিখলাম 35, তাহলে এটা যদি 35 সংখ্যা লিখলাম একটা, তাহলে এই সংখ্যাটা দেখো এর এককের ঘরের অঙ্ক কত 5, আর এককের দশক কত 3, তাহলে আমরা কি এই সংখ্যাটা কীভাবে লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা ভেঙে লিখতে পারি এককের ঘরের দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ, আর এককের ঘরের অঙ্কের সঙ্গে দেখো 1 গুণ, বা কিছু না গুণ করলেও চলবে, এককের ঘরের অঙ্ক মোটামুটি 1 গুণ হয়, তাহলে এককের ঘরের অঙ্ক কিছু থাকে না, তাহলে সবসময় দেখো দশকের ঘরের অঙ্কের সঙ্গে সবসময় 10 গুণ হয়, হলে কি হয় তার সংখ্যাটা আমরা পাই, তারপর তার সঙ্গে সংখ্যাটা যোগ করলে সেই সংখ্যাটা পাই, তাহলে সেরকমভাবে আমরা তাহলে এখানে এককের ঘরের অঙ্ক কত দেখো, দশকের ঘরের অঙ্ক কত দেখো এক্স মাইনাস 3, তাহলে আমরা কী বলতে পারি সংখ্যাটি কী হবে 10 গুণিতক এক্স মাইনাস 3 যোগ এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক কত এক্স। দেখো বুঝতে পারলে কি না, একইভাবে দেখো তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নাও, 10x বিয়োগ কত 30 প্লাস কত এটা এক্স, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, অর্থাৎ সমান সমান কী বলতে পারি 11x মাইনাস 30। এবার দেখো শর্তানুসারে আমার কী বলেছে, শর্তটা আমার কী হবে, এখানে বলেছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, অর্থাৎ আমার সংখ্যাটি কত এইটা, আর অঙ্ক দুটো কত, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স মাইনাস 3, তাহলে শর্তানুসারেটা আমার কী হবে দেখো, শর্তানুসারে আমি কী লিখতে পারি, শর্তানুসারে বলছে সংখ্যাটি থেকে বিয়োগ করবো, সংখ্যাটি থেকে এইটা হচ্ছে সংখ্যাটি থেকে কী বিয়োগ করবো অঙ্ক দুটোর গুণফল, বিয়োগফলটা কী হবে এক্স ইন্টু এক্স মাইনাস 3, অর্থাৎ অঙ্ক দুটোর গুণফল কোনটা, এটা একটা এই অঙ্ক একটা হচ্ছে এই অঙ্ক, তাহলে গুণফল বিয়োগ করলে কী হবে, বিয়োগ করলে বিয়োগফল 15 হবে, তাহলে এই বিয়োগফলটা কত হবে 15, দেখো 15, তাহলে দেখো এটাকে আরও সিম্পলিফাই করো 11x মাইনাস 30, তাহলে দেখো এটা এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, আর এই মাইনাস মাইনাসে প্লাস 3x ইকুয়ালস টু কত 15, বা এখান থেকে কী করবে দেখো, এখান থেকে আমরা কী বলতে পারি, এখানে 3x আছে এখানে 11x আছে, তাহলে আমরা কী বলতে পারি মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার, আর এই 3 আর 11 যোগ করলে কত হবে 14x ইকুয়ালস টু 15।
তারপর দেখো আমরা কি করতে পারি, তাহলে আমরা এই সংখ্যাগুলো ওদিকে নিয়ে যেতে পারি। পড়লে এখানে কি থাকবে, 0 ইকুয়ালস টু কী বলতে পারি আমরা, 15 ওখানে আছে, আর এটা +30 হয়ে যাবে, এখানে কত আছে +x² হয়ে যাবে, আর এটা কত ছিল -14x। বা আমরা কি বলতে পারি, এটাকে ঘুরিয়ে লিখবো, তাহলে 0 ইকুয়ালস টু কত x², তাহলে 15 আর 30 যোগ করলে কত হবে দেখো, তাহলে প্রথমে 14x, 15 আর 30 যোগ করলে কত হবে 45। এবার দেখো, এবার আমরা কি এটাকে উৎপাদকের রিলেশন করব, তাহলে কি বলতে পারি আমরা ওটাকে আগে নিয়ে আসি, বা যদি আমরা আগে নিয়ে আসি x² -14x + 45 ইকুয়ালস টু 0, তাহলে এটাকে যদি আগে নিয়ে যাই দেখো, এটাকে আমরা ভেঙে কি করব, এই সংখ্যাটা এই সংখ্যাটা আনতে হবে। তাহলে কীভাবে আনবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে ভিতরটা কি আনতে হবে, ভিতরটাও প্লাস আনতে হবে। তাহলে দেখো প্লাস যদি আমরা করি 5 আর 9 যদি গুণ করি কত হয় 45, তাহলে দেখো 5 আর 9 যদি তুমি যোগ করো কত হবে 14, তাহলে দেখো 9 + 4 ওই 9 + 5 x + 45 ইকুয়ালস টু 0। বা কি বলতে পারি, x² -9x -5x + 45 ইকুয়ালস টু কত 0। বা আমরা কি বলতে পারি, এখান থেকে কি কমন যাবে x, তাহলে x কমন নিলে x - 9, এখান থেকে 5 কমন নিলে x - 9 ইকুয়ালস টু 0। বা এখান থেকে দেখো এই পুরোটা থেকে আমরা কি x - 9 কমন নিতে পারবো, তাহলে x - 9 যদি কমন নিই দেখো x - 5 পড়ে থাকবে ইকুয়ালস টু 0। বা এখান থেকে অথবা আমরা কি বলতে পারি x - 9 ইকুয়ালস টু 0। আর একটা কী হতে পারে x - 5 ইকুয়ালস টু 0। তাহলে দুটো সংখ্যা কী হতে পারে, একটা হচ্ছে x - 9 ইকুয়ালস টু 0 হতে পারে, আর একটা হচ্ছে x - 5 ইকুয়ালস টু 0 হতে পারে। তাহলে দেখো অথবা আমরা কি বলতে পারি, বা আমরা কি লিখতে পারি x - 9 ইকুয়ালস টু 0টাকে আমরা কি লিখতে পারি x - 9 ইকুয়ালস টু 0, তাহলে x - 6 x - 5 ইকুয়ালস টু 0। বা এখান থেকে আমরা কি বলতে পারি x ইকুয়ালস টু 9 x ইকুয়ালস টু 5, তাহলে সংখ্যা দুটি কী হলো, তাহলে এক্সটা কী ছিল আমাদের, এক্স ছিল দেখো আমাদের একক স্থানীয় অঙ্ক, তাহলে এক্স যদি একক স্থানীয় অঙ্ক অথবা দশক স্থানীয় অঙ্ক কত হবে, দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক কী হবে দেখো, একক স্থানীয় অঙ্কগুলো হতে পারে 9, 5। দশক স্থানীয় অঙ্ক কী হতে পারে, যদি আমাদের এক্স একক স্থানীয় অঙ্ক এক্স যদি 9 হয়, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে 9 বিয়োগ 3, তাহলে সমান এটা 6 হতে পারে। অথবা কি হতে পারে, বা কী হতে পারে, যদি 5 হয় তাহলে 5 হয়, তাহলে কী হবে 5 বিয়োগ 3 কত 2, তাহলে কী হতে পারে। অতএব এবার আমাদের কি বলেছে, সংখ্যা দুটি হিসেব করি, অর্থাৎ কি বলেছে এরপর আমাদের দেখো বলেছে একক ঘরের অঙ্ক হিসেব করি। তাহলে এককের ঘরের অঙ্ক দেখো কী হতে পারে, আমাদের শুধু এককের ঘরের অঙ্ক বলেছে, তাহলে এককের ঘরের অঙ্কটা কি আছে এক্স, তাহলে ওটাই হলো। অতএব এককের আমরা এখান থেকে কী লিখতে পারি, এককের ঘরের অঙ্ক 9 অথবা 5, ঠিক আছে। তাহলে দেখো 7 নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে, আমাদের স্কুলে চৌবাচ্চার দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে সম্পূর্ণ হয়। তাহলে একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চাতে দুটো নল আছে, ঠিক আছে, আর পূর্ণ হতে কত সময় লাগছে 11.1 মিনিট, ঠিক আছে, দুজনে একসাথে পূর্ণ করতে সময় লাগছে 11.1 মিনিট। তাহলে কি বলেছে, যদি নলটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপরটির থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি থেকে কত সময় পূর্ণ করবে, অর্থাৎ বলছে যদি আলাদাভাবে খোলা থাকে, আলাদাভাবে তাহলে ওরা যদি খোলা থাকে তাহলে সেটা জানি না, তাহলে সেটাকে আমরা ধরে নেব। তাহলে মনে করি আমরা যে কোনো একটাকে ধরে নেব, মনে করি আলাদাভাবে প্রথম নলটি, তাহলে প্রথম নলটি এক্স মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে, তাহলে দেখো যদি প্রথমটা এক্স মিনিটে পূর্ণ করে তাহলে দ্বিতীয়টা কত মিনিটে পূর্ণ করবে, অর্থাৎ দ্বিতীয়টি তাহলে কি বলেছে দেখো, বলেছে 5 মিনিট বেশি সময় নেবে, তাহলে x + 5 মিনিটে পূর্ণ করবে, x + 5 মিনিটে পূর্ণ করে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো দুজনেই এই টাইমটা তো কমপ্লিট করতে এই টাইমটা তো একটা লাগছে,
তাহলে এই টাইমে কে কত কাজ করছে সেটা দেখবো আমরা। তাহলে প্রথমে দেখো, যদি আমরা যে কোনো কাজের আমরা যদি অংশ হিসেবে দেখি, তাহলে যে কোনো কাজ আমাদের সম্পূর্ণটা কী হয়, এক অংশ হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, তাহলে প্রথম নলের ক্ষেত্রে দেখো বলতে পারি কি, প্রথম নল এক্স মিনিটে কাজ করে এক অংশ। তাহলে যেহেতু পুরো কাজটাকে আমরা এক অংশ দিচ্ছি, তাহলে এক্স মিনিটে কত করবে কাজ, একের এক্স অংশ। একইভাবে তোমার দেখো আমার কত মিনিটে পূর্ণ করছে, দুজন মিলে আলাদা করে একসঙ্গে, এক পূর্ণ একের 9, তাহলে 1 × 1 = 9 মিনিট যদি দেখি, 9×9 = 100/9। তাহলে 100/9 মিনিটে পূর্ণ করে কত, 100/9 মিনিটে দেখো 100/9 গুণিতক 1/x। তাহলে এটাকে আমরা কী বলতে পারি, 100/9x অংশ। তাহলে এই অংশটা কাজ করছে। একইভাবে দ্বিতীয় নলটাকে যদি আমরা দেখি, দ্বিতীয় নলটা দেখো সময় নিচ্ছে কত, x+5। তাহলে আমরা কি বলতে পারি, x+5 মিনিটে পূর্ণ করে তাহলে এক অংশ। একইভাবে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ, 1 মিনিটে একের x+5 অংশ। একইভাবে দেখো তোমার টোটাল টাইম কত ছিল, 11 পূর্ণ 1 = 9। তাহলে আমরা কি বলতে পারি, 100/9 মিনিটে পূর্ণ করে কত, 100/9 মিনিট, 100/9 গুণিতক 1/x+5 সমান আমরা কি বলতে পারি, 100 / কত, 9 × x+5 এত অংশ। তাহলে দেখো এই 11 পূর্ণ 9 মিনিটে করছে এত, এই অংশটা কাজ করছে এটা। তাহলে দুজনে বলছে কি এই মিনিটে পুরো সম্পূর্ণ কাজটা করছে, সম্পূর্ণ কাজটা আমার কত, এক অংশ। তাহলে এই মিনিটটাতে করছে কত, 100/9x, আর এই একই মিনিটে করছে কত, 100/9 × x+5। তাহলে এই দুটো অংশ টোটাল অংশ আমরা কি বলতে পারি, টোটাল অংশটাও এক। তাহলে আমরা কি বলতে পারি যে শর্তানুসারে, এটা দেখো কি লিখতে পারি, অর্থাৎ শর্তানুসারে আমরা কি বলতে পারি, শর্তানুসারে কি বলতে পারি, তাহলে এর কাজ, তাহলে 100/9x প্লাস 100/9 × x+5। তাহলে পুরোটা কি কত সময় লাগে, পুরোটা কাজটা কত, এক অংশ। তাহলে পুরো অংশটা যদি এক হয়, তাহলে দেখো আমরা কি বলতে পারি। এবার এটাকে আমরা সমাধান করব, সমাধান করলে বেরিয়ে যাবে। দেখো তাহলে এটা কীভাবে সমাধান করব, যেমনভাবে আমরা করছিলাম লসাগু করব। তাহলে এখানে দেখো 9x কত পড়ে থাকবে, x, তাহলে কত, x+5, সরি 9x × x+5। তাহলে এখানে কি আছে, এখানে তাহলে 9x আছে, তাহলে এখানে কি থাকবে, x+5টাকে এখানে নিয়ে যাবো। তাহলে 100 × x+5, বা এখানে একটা তুমি কমন নিতে পারো। তাহলে এখানে কি পড়ে রইবে, দেখো এখানে দেখো 9 আছে, 9 × x+5 আছে, তাহলে এই পুরো শুধু এক্সটা, তাহলে 100x = আমরা কি বলতে পারি 1। বা দেখো এখান থেকে আমরা যদি আরও সিম্পলিফাই করি, দেখো 100x + 500 + 100x আমরা দেখো এটা কোনোখানি ওইদিকে নিয়ে যেতে পারি। তাহলে 9x × x+5, বা দেখো 100x, এই 100x তাহলে কত, 200x + 500 আমরা কী বলতে, 9x² + 5×45x। বা দেখো এইগুলোকে আমরা একই দিকে নিয়ে যাবো, তাহলে একই দিকে নিয়ে গেলে 9x² + 45x পড়ে থাকবে। একইভাবে কী হবে, এই 200টা এদিকে আসবে, -200x -500 = 0। বা দেখো 9x² প্লাস এখানে কত, দেখো এখানে মাইনাস আছে আর এখানে 45, তাহলে কী হবে, এটা বিয়োগ করলে কত হবে, দেখো -155x ওই -500 = 0। তাহলে দেখো এবার আমার 500টাকে ভেঙে কী করতে হবে, এই সংখ্যাটা কী করতে হবে, এই ভিতরের সংখ্যাটাকে আমাদের কী করতে হবে, অর্থাৎ দুটো সংখ্যার বিয়োগফল আনতে হবে। ভিতরের সংখ্যাটা দুটো সংখ্যার বিয়োগফলে আনলে তবে আমাদের সংখ্যা কমপ্লিট হবে। তাহলে কী করবো, দেখো দুটো সংখ্যা বিয়োগফল করো। তাহলে 500টাকে আমি যদি ভাঙি, আর এখানে কত, 9ও আছে, তাহলে 500টাকে আমি যদি ভাঙি 500টাকে ভাঙো, 5 × 100 500, 5 × 20 100, 5 × 4 20, 2 × 2 = 4, আর 9টাকে আমরা ভাঙি কি 3 × 3 = 9। অর্থাৎ এই উৎপাদকগুলোর দুটো উৎপাদক আসতে হবে, যাদের যোগ করলে এই সংখ্যাটা আসে, বিয়োগ করলে এই সংখ্যাটা আসে, আর কী করতে হবে, তাদের গুণ করলে এই দুটোর গুণফল আসে। কী করবো তাহলে, দেখো তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখো অন্যরকমভাবে করি। এখানে যে কোনো কম্বিনেশন নিয়ে দেখবে, তাহলে 3 × 2 = 6, আর 3 × 6 = 18, এই 18 হলো। আর এখানে দেখো এই কটা কত হচ্ছে 18, আর এই কটা দেখো
18 আর এই কত করলে কত হবে 10, তাহলে 180। 180 থেকে তুমি যদি এই দেখো 5 5 25, 25 বিয়োগ করো তাহলে দেখো 145 হবে। 180 থেকে 25 বিয়োগ করলে দেখো কত হবে 155 হবে। তাহলে 180 থেকে 25 বিয়োগ করো বা 9x স্কোয়ার মাইনাস 180 মাইনাস 25 এক্স মাইনাস 500 ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা কি বলতে পারি 9x স্কোয়ার মাইনাস 180 এক্স, দেখো এই মাইনাস আছে প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা কি বলতে পারি দেখো বা দেখো এখান থেকে আমার 9 আছে, এখানে 180 মানে 18 মানে 9 কমন যাবে, তাহলে এখান থেকে 9x কমন নিলে এক্স মাইনাস 20 প্লাস এখান থেকে যদি 25 কমনই দেখবে আসবে কত হবে এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0। বা আমরা কি বলতে পারি 9x প্লাস 25 ইকুয়ালস টু 0 হতে পারে। 9x আগে দেখো আগে কমনই 18 লাইন, তাহলে 9x মাইনাস 20 এখানে কমন যাবে আবার, তাহলে এখানে 9x পড়ে থাকবে, এখানে 25 পড়ে থাকবে ইকুয়ালস টু 0। তাহলে বা আমরা কি বলতে পারি এক্স, অর্থাৎ আমরা কি বলতে পারি x মাইনাস 20 ইকুয়ালস টু 0 বা 9x প্লাস 25 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি বা x ইকুয়ালস টু 20, কিন্তু এখানে যদি দেখো 9x ইকুয়াল টু মাইনাস 25, কিন্তু দেখো আমাদের এটা নিতে পারবো না, কারণ সময় ঋণাত্মক হবে না, সময় ঋণাত্মক নয়, তাহলে তাই আমরা এটাকে করবো নেওয়ার দরকার নেই, তাহলে এটাকে গ্রহণ করবো না। অর্থাৎ তাহলে এক্স কত হলো, অর্থাৎ এক্স মানে কত ছিল প্রথম নলটি, অর্থাৎ প্রথম নলটি 20 মিনিটে পূর্ণ করে। একইভাবে দেখো দ্বিতীয় নলটি দেখো কি বলেছিল তার থেকে 5 মিনিট বেশি, অর্থাৎ দ্বিতীয় নলটি এক্স প্লাস কত ছিল এক্স প্লাস 5 ছিল, তাহলে ইকুয়াল আমরা কী বলতে পারি 20 প্লাস 5 25 মিনিটে পূর্ণ করে। দেখো আমাদের 8 নম্বর প্রশ্নটি কী বলেছে, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষ 4 চেয়ে 6 দিন বেশি সময় লাগে। পর্ণা একা একই কাজটি কত দিনে সম্পন্ন করবে। তাহলে দেখো একই আগেরটার মতো, তাহলে আমরা কী বলতে পারি পর্ণা কাজটা জানি না, তাহলে পর্ণা অতএব আমরা ধরি পর্ণা একদিনে একা এক্স দিনে কাজটি সম্পন্ন করে। তাহলে পর্ণা যদি এক্স দিনে সম্পন্ন করে, তাহলে দেখো কি বলেছে আমার পীযূষ তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে, অর্থাৎ পীযূষ এক্স প্লাস 6 দিনে সম্পন্ন করে পীযূষ এক্স প্লাস 6। এবার দেখো কী বলেছে পীযূষ পর্ণা একত্রে 4 দিনে সম্পন্ন করে, তাহলে একত্রে 4 দিনে যদি সম্পন্ন করে, তাহলে দেখো আমরা কী বলতে পারি পর্ণা আগেরটার মতো আগেরটার মতো পর্ণা এক্স দিনে কত কাজ করে, এক্স দিনে কাজ করে। দেখো সম্পূর্ণ কাজটাকে আমরা কী ধরি এক অংশ, তাহলে এক্স দিনে যদি 1 অংশ করে, তাহলে একদিনে কত করবে 1/x অংশ। একইভাবে দেখো 4 দিন বলেছিল, 4 দিনে কাজ করছে, তাহলে 4/x অংশ। একইভাবে পীযূষ কী বলেছে দেখো পীযূষ কী বলেছে আমার এক্স প্লাস 6 দিনে কাজ করে, কত অংশ 1 অংশ। একইভাবে পীযূষ কত দিনে কাজ করবে 4 দিনে, দুজনে করেছে 4 দিনে কাজ করে কত এক্স, তাহলে কত 1/x প্লাস 6 একদিনে করে 1/x প্লাস 6, তাহলে 4 দিনে কত করবে 4/x প্লাস 6 অংশ। এবার কি বলেছে আমার দেখো এবারে আমরা কি বলছি আগেরটার মধ্যে বহু, তাহলে এখান থেকে আমরা শর্তটা কী পাবো দেখো শর্তানুসারে দেখো পীযূষ 4 দিনে করছে এই অংশ কাজ, এই অংশ কাজটা, ওই পর্ণা পীযূষ করছে এই অংশ কাজটা, অর্থাৎ দুজনে মিলে কত কাজ করে, দুজনে মিলেই তো 1 অংশ কাজ করছে। তাহলে আমরা কি বলতে পারি এই অংশটার যোগফল কত 1 অংশ, অর্থাৎ শর্তানুসারে কী লিখতে পারি 4/x প্লাস 6 ইকুয়ালস টু 1। দেখো এখান থেকে আমরা তারপরে কি করতে পারি আরও সিম্পলিফাই করব। দেখো তাহলে এইটাকে সিম্পলিফাই করবো আরও, তাহলে এখান থেকে বা আমরা কি বলতে পারি
দেখো এক্স আর এক্স প্লাস সিক্স, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স লসাগু করে 4 আছে, তাহলে 4 ইন্টু এক্স প্লাস সিক্স প্লাস দেখো এখানে কত আছে 4, এখানে এক্স প্লাস সিক্স, তাহলে 4 ইন্টু এক্স ইকুয়ালস টু কত 1, লিখতে পারি দেখো 4x প্লাস 4 6 24 প্লাস 4x ইকুয়ালস টু দেখো এটাকে আমরা যদি এদিকে নিয়ে চলে যাই এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, এটাকে আমরা যদি এদিকে নিয়ে আসি এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, বা এখান থেকে আমরা লিখতে পারি 4x, আর দেখো এখানে 4x আর 4x কত 8x প্লাস 24 ইকুয়ালস টু দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 6x। তাহলে আমরা কী করবো, এইগুলোকে ওদিকে নিয়ে চলে যাবো, নিয়ে আমরা ঘুরিয়ে দেবো ডান পক্ষ বাম পক্ষ থেকে, বাম পক্ষ ডান পক্ষে। তাহলে দেখো এটাকে আমরা কী বলতে পারি এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার প্লাস সিক্সটাকে এদিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস 6x, এগুলোকে ওদিকে নিয়ে গেলাম, গেলে কী হবে মাইনাস 8x মাইনাস 24 ইকুয়ালস টু 0, বা আমরা কী বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়ালস টু 0। তাহলে দেখো দুটোই মাইনাস যখন আছে ভিতরেও কী করতে হবে মাইনাস করতে হবে, তাহলে দেখো 4 ইন্টু 6 মানে কত 24, তাহলে 24 আমি কী বলতে পারি এক্স টুটাকে কী লিখতে পারি 6 মাইনাস 2 এক্স মাইনাস 24 ইকুয়ালস টু 0, বা দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 24 ইকুয়ালস টু 0, বা এখান থেকে আমরা কী বলতে পারি এক্স কমন নিলে এক্স মাইনাস 6 প্লাস 2 কমন নিলে প্লাস এক্স মাইনাস 4 কমন নিলে দেখো প্লাস 4 যদি কমন নিই এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, সেখান থেকে আমরা কী করতে পারি দেখো বা আমরা কী লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস সিক্সটাকে যদি আমরা কমন নিই দেখো এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0, অর্থাৎ আমরা কী বলতে পারি এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, আর এটা কী হতে পারে এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0, বা এখান থেকে আমরা কী বলতে পারি এক্স ইকুয়ালস টু 6 এক্স ইকুয়ালস টু মাইনাস 4। দেখো আমাদের নেগেটিভ, আমাদের এখানে কী বলেছিল দিন কোনো দিন ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা কী করতে পারি দিন যেহেতু ঋণাত্মক হতে পারে না তাহলে এটা আমরা নেব না, তাহলে এটাকে নেবো, অর্থাৎ উত্তর কত হবে এক্স ইকুয়ালস টু 6। তাহলে আমাদের উত্তর কিছু হচ্ছে পড়না এক কত দিনে কাজটি সম্পন্ন করবে, অর্থাৎ পড়না 6 দিনে কাজটি সম্পন্ন করবে। দেখো একইভাবে 9 দাগের প্রশ্নটি কী বলেছে, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। তাহলে দেখো কী বলেছে কলমের মূল্য প্রতি ডজনের দাম কত ছিল, প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, তাহলে কমার পড়বে, তাহলে আমরা সেটাকে ধরে নেব, আমরা ধরে নিই মনে করি দেখো কমার পড়বে কলমের দাম ছিল এক্স টাকা, এটাকে ধরে নেব, তাহলে কমার পূর্বে যদি এক্স টাকা কলমের দাম হয় তাহলে কি বলছে দেখো প্রতি ডজন, সরি এটা তাহলে কমার পূর্বে প্রতি ডজনের দাম ছিল, আমরা কী লিখবো প্রতি ডজনের দাম ছিল কত, কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম এক্স টাকা ছিল, তাহলে এক্স টাকা যদি থাকে তাহলে দেখো কমার পর প্রতি ডজন কলমের দাম এক্স টাকা হলে 6 টাকা কমলে 30 টাকায় আরও বেশি কলম পাওয়া যাবে, তাহলে 30 টাকায় তাহলে কটা পাওয়া যাবে, তাহলে এক্স টাকায় কলম পাওয়া যায় 1 ডজন বা 12টা বলতে পারো 12টা, ঠিক আছে, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে 12/x, 30 টাকায় কত পাওয়া যাবে 30 টাকায় কত পাওয়া যাবে দেখো 30 ইন্টু 12/x টাকা। এবার বলেছে কি আমাদের 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টে বেশি কলম পাওয়া যাবে, অর্থাৎ 6 টাকা কমলে কলমের দাম কত হবে এক্স প্লাস এক্স মাইনাস 6 টাকা, অর্থাৎ 1 ডজনের দাম কত হবে এক্স মাইনাস 6, তাহলে আমরা কি বলতে পারি এক্স মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম,
তাহলে দেখো এবার আমার কত ক টাকায় 1 টাকায় 1 টাকায় পাওয়া যাবে কত 12/x-60 কলম। তাহলে এক্স টাকায় পাওয়া যাবে কত 30 টাকায় পাওয়া যাবে কত 30 ইন্টু 12/x-6 কলম 30 ইন্টু 6। এবার বলেছে কি আমার 30 টাকা এই যে কলমটা পাওয়া যায় এবং এই যে কলমটা পাওয়া যায় তার থেকে এই কলমটা 3টা আরও বেশি মানে এইটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি এটা থেকে আমরা এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে 3 তাহলে করো শর্ত অনুসারে 30 গুণিতক 12x-6 মাইনাস 30 গুণিতক 12/x ইকুয়ালস টু কত 3। তাহলে দেখো তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি 30/12 এটাকে কমন নাও 30 গুণিতক 12 কমন নাও নিলে কত থাকবে এখানে 1/x-6 মাইনাস 1/x ইকুয়ালস টু 3। দেখো এই 3 আর এই 3 উপরে কাটাকুটি হয়ে যাবে 3 10 30। তাহলে এটাকে যদি আমরা গুণ করি 12 10 কে 120 একইভাবে তাহলে এটাকে করো লসাগু x-6 তাহলে এখানে x হবে এখানে দেখো মাইনাস অফ x-6 তাহলে এটা হবে ইকুয়ালস টু এখানে 1 আছে বা দেখো এখানে 120 আছে এখানে আমরা কি করতে পারি x মাইনাস এক্স প্লাস প্লাস 6 ইকুয়ালস টু দেখো আমরা এইটাকে এইদিকে নিয়ে যাবো x ইন্টু x-6 তাহলে এটাকে আমরা যদি আরও সিম্পলিফাই করি কী হবে x² - 6x বা দেখো এখানে x এখানে x কেটে গেল তাহলে এখানে কত পড়ে রয়েছে 6 × 72 720 ইকুয়ালস টু দেখো x² - 6x এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি x² - 6x ইকুয়ালস টু 720 তাহলে আরও ঘুরিয়ে লিখলে x² - 6x 720টাকে এদিকে নিয়ে আসলে -720। এবার দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে ভিতরে কী করতে হবে আমার ভিতরেও মাইনাস করতে হবে তাহলে 720টাকে আগে ভাঙো 720টাকে যদি ভাঙো তাহলে 2 দিয়ে কত 360 2 দিয়ে কত 180 2 দিয়ে 90 2 দিয়ে 45 5 দিয়ে 9 3 দিয়ে 3। তাহলে এবার দেখো আমাকে দুটো সংখ্যা এখান থেকে দুটো উৎপাদক বের করতে হবে যাদেরকে কি করতে হবে যোগ করলে বিয়োগ করলে এই সংখ্যাটা আসবে 6 আসবে। তাহলে সেটাকে কি করবে দেখো যদি আমরা দেখি এখানে এই কটাকে যদি দেখি দেখো 3 5 15 15 30 30 এটা 30 হয়ে গেল বাকি এখানে কী হবে 2 গুণে 4 4 দুগুণে 8 3 8 24 24 আর 30 বিয়োগ করে দেখো 6। তাহলে আমরা কি লিখতে পারি বা x² - 30 - 24 x - 720 ইকুয়ালস টু 0 বা দেখো আমরা কি লিখতে পারি বা x² মাইনাস দেখো এটাকে ব্র্যাকেটটাকে খুলে দেবো -30x -24x -720 ইকুয়ালস টু 0। দেখো এটা এই মাইনাস আর এই মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে বা দেখো এখান থেকে x কমন নিলে x - 30 প্লাস এখান থেকে x 24 কমন নিলে x - 30 বা আমরা কী বলতে পারি বা x এই পুরোটা থেকে x - 30 আর এখান থেকে x - 30 তাহলে কমন নিলে এখানে x + 24 ইকুয়ালস টু 0। বা আমরা কী বলতে পারি অতএব আমরা কী বলতে পারি দেখো x - 30 ইকুয়ালস টু 0 অথবা কী হতে পারে x + 24 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু এখান থেকে 30 এখান থেকে দেখো x ইকুয়ালস টু -24 এটা নেব না কারণ অথবা আমরা কী বলতে পারি এইটা নেব না কারণ কি আমাদের টাকা নেগেটিভ হতে পারে তাহলে কী বলতে পারি অতএব প্রতি ডজন কলমের দাম ছিল 30 টাকা। দেখো প্রথমে 10-এর এটা দেখো কি বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। দেখো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা ছিল ax² + bx + c এটা দ্বিঘাত সমীকরণের আকার। দেখো এর ঘাত কত 2 তাহলে একটা সবসময় মনে রাখবে ঘাত সমান বীজ সংখ্যা হয় সে যে কোনো দ্বিঘাত হোক বা ত্রিঘাত হোক অর্থাৎ তাহলে 10-এর এর দাগে যদি আমরা উত্তর দেখি তাহলে কী হবে বীজের সংখ্যা কত হবে উত্তর হবে 2টি অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা দ্বিঘাত সমীকরণের বীজ 2টি। একইভাবে দেখো বিয়ের দাগেটা কী বলেছে ওটা 1-এর দাগে ছিল তাহলে 2-এর দাগেটা কী বলেছে তা x² + bx + c যে সমীকরণ হলে তাহলে ax² + bx + c সমান দ্বিঘাত সমীকরণ হলে কি বলেছে
তাহলে কোনটি ঠিক না? তাহলে দেখো আমরা প্রমাণ করে দেখেছি প্রথমে দিকে, তাহলে যদি এ এক্স স্কোয়ার বি এক্স সমান সমান প্রথমে কী বলেছে দেখো বি পি ইকুয়ালস টু 0, তাহলে বি 0 হোক বা না হোক আমার কোনো যায় আসে না। তাহলে কি যদি এ যদি 0 হয়, দেখো এ যদি 0 হয় তাহলে 0 এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তাহলে দেখো আমার কত হচ্ছে বি এক্স প্লাস সি সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ না। দেখো এর ঘাত কোথায়? 2 ঘাত নেই, ঘাত তো 2 নেই, তাহলে দ্বিঘাত নয়। তাহলে অতএব কী বলতে পারি আমরা? এ নট ইকুয়াল টু 0, 0 হতে হবে। তারপরে দেখো 3 দাগাটা কী বলেছে? 3 দাগে কী বলেছে দেখো, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। তাহলে আমরা জানি কি ঘাত, চলের সর্বোচ্চ ঘাত কত? 2। চলের সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত 2। একইভাবে দেখো 4 দাগে কি বলেছে, দেখো 4টা কি বলেছে, আমরা 4টা কি বলেছে 4 ইন্টু সমীকরণটি দ্বিঘাত রৈখিক ত্রিঘাত কোনটা লিখি? তাহলে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 মাইনাস 7x প্লাস 2 সমান সমান 5 ইন্টু 4x স্কোয়ার 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। সমীকরণটা কি বলেছে? সমীকরণটি দ্বিঘাত ত্রিঘাত না রৈখিক? তাহলে দেখো 4 ইন্টু এটা থেকে ভিতরে গুণ করো 20x স্কোয়ার মাইনাস 4 সাথে 28x প্লাস 4 দোকানে 8 ইকুয়ালস দেখো 5 4 20x স্কোয়ার 20x স্কোয়ার মাইনাস 4 6 5 6 30x প্লাস 5 3 15। দেখো সবগুলোকে একদিকে নিয়ে যাও, 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 8 মাইনাস 20x স্কোয়ার প্লাস 30x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে 20x স্কোয়ার কেটে গেল। তাহলে দেখো এখানে কত 20 28x আর 30x মানে 2x, এখানে কত প্লাস, আর এখানে কত প্লাস 8 আর মাইনাস 8 আর প্লাস 8 কত হবে মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণগুলোকে বলা হয় রৈখিক। এই সমীকরণগুলোকে কি বলা হয়? রৈখিক। তাহলে এটা কি হবে আমাদের? রৈখিক হবে। তারপরে দেখো 5 দাগে কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 6, এটা সমীকরণের বীজ। এর তাহলে দুটো বীজ কী হবে দেখো। তাহলে কি করবো আমরা? এই এক্সটাকে এদিকে নিয়ে যাবো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x, বা ওটাকে যদি আমরা এদিকে নিয়ে আসছি এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 0, বা এটাকে আমরা কি লিখতে পারি? এক্স ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখান থেকে কী বলতে পারি? এক্স ইকুয়ালস টু 0 বা এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি? এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0টাকে লিখতে পারি এক্স ইকুয়ালস টু 6। তাহলে বীজ দুটো কী হলো? একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু কত হলো 0 আর 6। তাহলে দেখো এরপরে দেখো তাহলে বি এর দাগে, তাহলে 10-এর বি কি বলেছে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তাহলে এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এটা সমান সমান দ্বিঘাত সমীকরণ কিনা লিখি? তাহলে দ্বিঘাত সমীকরণ কিনা লিখি? তাহলে এটাকে ভাঙো আগে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। দেখো এক্স স্কোয়ার সবগুলোকে একদিকে নিয়ে এসে 6x প্লাস 9 এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে দেখো 6 এক্স স্কোয়ার 6x সব কেটে গেল। তাহলে কী হলো? বাই 0 ইকুয়াল টু 0। তাহলে এটা কি সমীকরণ? তাহলে সমীকরণ নয়, সমীকরণই নয়। তাহলে দ্বিঘাত কী করে হবে? তাহলে সমীকরণ নয়। একইভাবে দেখো এটা 1 ছিল, তাহলে 2টা দেখো কি বলেছে? বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2x বীজ, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 এর কটা বীজ? তাহলে এক্স স্কোয়ার আমরা কি জানি? এক্স স্কোয়ার এক্স কটা বীজ হবে? রুট ওভার 25। কিন্তু দেখো তাহলে এক্স স্কোয়ার রুট ওভার, তাহলে এখানে প্লাস মাইনাস রুট হলে কেন? দেখো আমরা এক্স স্কোয়ার এখানে 25, তো তাহলে 5 স্কোয়ার যদি করো 25 হবে। আবার দেখো তুমি যদি -5 ইন্টু -5 করো কত হবে? 25। তাহলে ওই জন্য কটা বীজ? তাহলে দুটো বীজ। তাহলে একটি বীজ বলতে তাহলে মিথ্যা, তাহলে এটাও মিথ্যা, এটাও মিথ্যা। একইভাবে দেখো 10-এর সি, 10-এর সিগুলো কি বলেছে দেখো। 10-এর সি কি বলেছে? শূন্যস্থান পড়ে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের বীজ, তবে সমীকরণটি একটি। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। সমীকরণের এ ইকুয়াল টু 0, তাহলে এ যদি 0 হয় আর বি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখো এ যদি 0 হয় কি লিখতে হয়? 0x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে আমরা কি বলতে পারি? বি এক্স প্লাস সি সমান 0। তাহলে এটা কি রৈখিক? আমরা একটু আগে করলাম রৈখিক। তাহলে এটা 1 2 বীজ 1 হয় তাহলে কত হবে? তাহলে 1 কত হবে? x মাইনাস 1 একটা হবে। তাহলে উৎপাদক কী কী হবে দেখো? x মাইনাস 1 একটা হবে, তাহলে x মাইনাস 1 আর একটা উৎপাদক হবে সমান সমান 0। বা আমরা কী বলতে পারি? দেখো x মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 2x
প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটো বীজ যদি সমীকরণে এটা হয় তাহলে কত হবে, সমীকরণটা হবে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তারপরে দেখো থ্রিটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6 এর সমীকরণের বীজ হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ইকুয়াল টু 6x। সমীকরণের বীজগুলো কী কী দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6xটাকে এদিকে নিয়ে আসো, বা এক্স যদি কমন নাও এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 0 আর এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কী বলতে পারি, এক্স ইকুয়াল টু 6। তাহলে দেখো দুটো বীজ হলো, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 6। দেখো এবারে 11 দাগে প্রশ্নগুলি, তাহলে 11 দাগে প্রশ্নগুলি কী হয়েছে দেখো, 11 দাগে কী বলেছে দেখো, একটি সমীকরণে বীজ 1 হলে তাহলে এক্স স্কোয়ার, তাহলে 11 দাগে এর জায়গায় প্রশ্নটা কী বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 সমান সমান 0। সমীকরণের একটি বীজ 1 হলে এর মান কত, বলেছে একটি বীজ 1। তাহলে দেখো যদি কোনো আমরা জানি কি কোনো সমীকরণের বীজ হলে কী হয়, সেই সমীকরণটাকে সিদ্ধ করে। তাহলে একটি বীজ 1, অর্থাৎ আমরা কী বলতে পারি কি, এক্স ইকুয়াল টু 1 বসালে কী হবে দেখো, 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা কী বলতে পারি 1 প্লাস এ প্লাস 3 ইকুয়াল টু 0, বা এ প্লাস 4 ইকুয়াল টু 0, বা এ ইকুয়ালস টু মাইনাস 4। দেখো হয়ে গেল। দেন 2 দাগে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত, একটি বীজ 2 হলে অপর বীজটি কত। তাহলে দেখো, বা এখান থেকে যদি তুমি দেখো এক্স স্কোয়ার, তাহলে একটি বীজ যদি 2 দিই তাহলে আমরা কী করবো, দুইটা সমীকরণকে সিদ্ধ করবো। তাহলে এক্স ইকুয়াল টু 2 যদি হয় 4 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 প্লাস বি এক্স ইন্টু 2 হবে এখানে প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো 2 দিয়ে 4 মাইনাস 2 মাইনাস বি মাইনাস 4 মাইনাস 2 বি ইকুয়াল প্লাস কত হবে। তাহলে একটা কাজ করতে পারো এখান থেকে দেখো, বা 4 মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখো 2 কমন নিলে 2 মাইনাস 2 প্লাস বি প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই 0 দুইটা দুই করে কেটে যাবে। তাহলে 2 মাইনাস 2 মাইনাস বি, এটা কত হবে দেখো এখানে কত প্লাস 3, এটা প্লাস 3 তো, তাহলে এটা কত প্লাস 3, তাহলে কত হবে প্লাস 3 ইকুয়াল টু 0। বা এখানে দেখো বি এর ভ্যালু কত হচ্ছে আমার, এখানে 2 দিয়ে কেটে গেল, তাহলে মাইনাস বি প্লাস 3 ইকুয়াল টু 0। বা এখান থেকে বি এর ভ্যালু কত হচ্ছে দেখো 3, বি এর ভ্যালু যদি 3 হয় তাহলে দেখো বি এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে বি এর ভ্যালু বসিয়ে দিয়েছি জাস্ট। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এক্স কমন নিলে কী হবে, এক্স মাইনাস 2, এখান থেকে 3 কমন নিলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো তাহলে একটা দাদি দেখো, বা এখান থেকে এক্স মাইনাস 2 কমন নাও নিলে কি থাকবে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা তো অলরেডি একটা বীজ, তাহলে এটা নিয়ে কোনো দরকার নেই। তাহলে এখান থেকে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 করো, করলে কত হবে 3। তাহলে একটি বীজ যদি 0 হয় অপর বীজটি তাহলে কত হবে, অপর বীজ ইকুয়াল টু 3। তাহলে দেখো 11-র 2 হয়ে গেল, 11-র 3, 11-র 3 কি বলেছে দেখো, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়ালস টু 0। সমীকরণ একটি বীজ 2 হলে অপর বীজটি কত। তাহলে একটি বীজ যদি 2 হয় তাহলে কি করবো আমরা, তাহলে একটি বীজ 2 হলে আমরা কি বলতে পারি, এক্সটাকে সমীকরণটা 2 বসিয়ে পাই। তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, 2 ইন্টু 4 প্লাস 2k প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে 2 কমন নাও, 2 ইন্টু 4 প্লাস কে প্লাস 2 ইকুয়ালস টু কত 0। বা এখান থেকে আমরা কি বলতে পারি, 2টাকে ভাগ হয়ে গেলে কত হবে, 2 আর প্লাস 4 কত 6 প্লাস কে ইকুয়ালস টু 0। বা এক্স ইকুয়াল কে ইকুয়াল টু মাইনাস 6, কে ইকুয়াল টু যদি মাইনাস 6 বসাও দেখো 2x স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু মাইনাস 6 বসাও
2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা কি লিখতে হবে 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 2x, দেখো 4 প্লাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0, বা এখান থেকে দেখো আমরা কি করতে পারি, বা 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x দেখো প্লাস 4 ইকুয়ালস টু কত 0, বা এখান থেকে আমরা কি লিখতে পারি 2x কমন নাও, 2x কমন নিলে x মাইনাস 2 কমন নিলে x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তারপর দেখো কত হবে তাহলে, বা মানে এখান থেকে কী বলতে পারি 2x x মাইনাস 2 কমন নাও,2x মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা এখান থেকে দেখো x মাইনাস 2 ইকুয়াল টু 0 হতে পারে, বা 2x মাইনাস 2 ইকুয়ালস টু 0 হতে পারে, বা x ইকুয়ালস টু 2, তাহলে 2x ইকুয়ালস টু 2, তাহলে x ইকুয়ালস টু 2/2, তাহলে কত 1, তাহলে x ইকুয়ালস টু 1 হতে পারে। তাহলে অপর বৃষ্টি কত হবে, অতএব অপর বৃষ্টি ইকুয়াল টু 1। তারপর দেখো 4 দাগে 11/4 কি বলেছে একটি ভগ্নাংশ তার অনুনাকের অন্তর 9/20 হলে সমীকরণ লেখো। অর্থাৎ কি বলেছে, তাহলে ভগ্নাংশ আমরা জানি না, তাহলে তার অনুনাক মানেটা কি, কোনো কিছু অনুনাক মানে কি হয়, 1-এর অনুনাক কি হয়, এই 2-এর অনুনাক কি হয়, 2-এর অনুনাক 1/2, 3-এর অনুনাক 1/3, তাহলে যা অনুনাক হবে তা কি হবে, লবটা হরে যাবে, হরটা লবে যাবে। তাহলে ধরি ভগ্নাংশ x শর্তানুসারে, তাহলে কি বলতে পারি আমরা, দেখো শর্তানুসারে কি বলেছে, ভগ্নাংশ যদি x হয় তার অনন্য কত হবে x 1/x, তাহলে কি বললে হে অন্তর ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর ইকুয়াল টু কত 9/20 বলেছে। 9/20 যদি হয় তাহলে সমীকরণটি লেখো। সমীকরণটা তাহলে কি করব, x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9/20, তাহলে দেখো কোনাকুনি গুণ করো, 20 ইন্টু x স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 9 ইন্টু এক্স, বা দেখো 20x স্কোয়ার মাইনাস 20, 9xটাকে এদিকে নিয়ে এলে মাইনাস 9x, বা 20x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 20 সাজিয়ে লিখলে হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো 5-এর দাগেটা, 11/5 কি বলেছে, x স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়ালস টু 0। দেন কি বলেছে 20 মাইনাস 5 মাইনাস 7 হলে এ ও বি এর মান কত, তাহলে কি বলেছে, তাহলে একটা x ইকুয়ালস টু মাইনাস 5 বসিয়ে পাই, তাহলে বসাও x ইকুয়ালস টু মাইনাস 5 বসালে a ইন্টু 25 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার প্লাস b ইন্টু মাইনাস 5 প্লাস 35 ইকুয়ালস টু কত 0। তাহলে এখান থেকে দেখো এ কত হবে 25, এখানে মাইনাস 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 5b প্লাস 35 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো 5 যদি কমন নিই, 5 ইন্টু 5a মাইনাস b প্লাস এটা 5 সাথে 35 ইকুয়ালস টু 0, বা আমরা কি বলতে পারি 5টা পরে ভাগ হয়ে গেলে কত 5a মাইনাস b, দেখো এই 7টাকে আমরা কী করবো ওদিকে নিয়ে যাবো, গিয়ে মাইনাস 1 হয়ে গেল। তাহলে এটা 1 নম্বর দাগ নাম দিলাম। একইভাবে x ইকুয়ালস টু কত মাইনাস 7 বসাও, x ইকুয়ালস টু যদি মাইনাস 7 বসাও কত হবে a ইন্টু 7 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার প্লাস b ইন্টু মাইনাস 7 প্লাস 35 ইকুয়ালস টু 0। একইভাবে দেখো 49a মাইনাস 7b প্লাস 35 ইকুয়ালস টু 0। এখান থেকেও 7 কমন নাও, 7a মাইনাস b প্লাস 5 ইকুয়ালস টু 0, বা 7টা উপরে চলে গেলে দেখো কী হবে 7a মাইনাস b, 5টা দিকে গেলে কী হবে মাইনাস 5, তাহলে 2। তাহলে 1 আর 2কে সমাধান করো বেরিয়ে যাবে। তাহলে দেখো 1 কত ছিল, 1 এসছে কত তোমার, 1 এসছে তোমার হচ্ছে 5a মাইনাস b ইকুয়ালস টু মাইনাস 7, 2 হচ্ছে কত এসছে 7a মাইনাস b ইকুয়ালস টু মাইনাস 5। তাহলে এটাকে কী করবো আমরা, জাস্ট যোগ করে দাও, গেলে দেখো বিটা কেটে যাবে, জাস্ট বিয়োগ করে দাও, জয়টা কেটে যাবে, তাহলে আমরা সেখান থেকে এর ভ্যালু পেয়ে যাবো। বা তাহলে এটাকে কী করবো বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে কথা হবে, দেখো এ কেটে গেল মাইনাস 2a ইকুয়ালস টু দেখো
এটা বিয়োগ করে কত হবে মাইনাস আছে প্লাস হবে, তাহলে কত -2, তাহলে এ ইকুয়ালস টু কত দেখো -2/-2, তাহলে কত +1। তাহলে এ যদি 1 হয় তাহলে সমীকরণটা কি ছিল আমাদের, সমীকরণটা তাহলে এ ইকুয়ালস টু 1 বসিয়ে পাই কোথায় 1 নম্বরে বসাও, a ইকুয়াল টু 5 × 1 - b ইকুয়ালস টু কত -7। তাহলে এখান থেকে আমরা কি করব, তাহলে 5 - b ইকুয়ালস টু -7। তাহলে -bটাকে আমরা কি করব, -bটা এখানে থাকবে, 7টাকে -7 - 5 তাহলে -12। তাহলে দেখো b ইকুয়ালস টু মাইনাস, দেখো এই মাইনাস আছে প্লাস, তাহলে b ইকুয়াল টু +12, তাহলে হয়ে গেল। দেখো ঠিক আছে, এই অবধি আমাদের কোষে দেখি 1.3 কমপ্লিট হলো। আমরা পরের দিন থেকে কি করব, আমরা কোষে দেখি 1.4 করব। ঠিক আছে।